ফাইনালি জাহের আলভি আটক। হ্যাঁ ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে কেরিয়ার বাঁচানোর জন্য হলেও জাহের আলভির দেশে ফিরতেই হবে। বছর নেপাল বসে থাকবে, ঠিক সেটাই হয়েছে। ফাইনালি দেশে ফিরে পুলিশের হাতে আত্মসমর্পণ করে জাহের আলভি এবং পুলিশের লোকেরা তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। আসলে কথায় আছে না একটা, যে পাপ বাপকেও ছাড়ে না। জাহের আলভির অবস্থা ঠিক সেটাই ঘটেছে। জাহের আলভির যে নিষ্পাপ সন্তানটা রয়েছে, ওই সন্তানের দীর্ঘ নিঃশ্বাসে শেষ হয়ে যাবে জাহের আলভি। কারণ ইকরা জাহের আলভিকে এমনভাবে ভালোবেসেছে, এরকম ভালোবাসা কোনো ওয়াইফ খুব কম ওয়াইফ আছে যারা হাজব্যান্ডকে এইভাবে ভালোবাসতে পারে। কিন্তু তারপরও জাহের আলভি এতটাই পরকীয়ায় আসক্ত ছিল, যার কারণে সে একের পর এক প্রেশার ক্রিয়েট করতো তার ওয়াইফ ইকরাকে। তার ওয়াইফ ইকরাকে বলতো, তোকে দিয়ে আমার হয় না, তোকে দেখলে আমার ফিলিংসই ওঠে না, তুই এখনও আমার লাইফে কেন আছিস, তুই আমার লাইফ থেকে সরে যাস না কেন। এই কথাটা একটা মেয়ের কাছে কতটা লজ্জাস্কর, এই কথাটা একটা মেয়ের হৃদয়ে হার্টে কতটা আঘাত করে, সেটা একমাত্র সেই মেয়েটাই জানে। যার কারণে ইকরা এরকম একটা বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়, সে আত্মহত্যা করে। কিন্তু ইকরা চলে যাওয়ার পরও তার যে ছোট্ট ফুটফুটে সন্তানটা রয়েছে, এই সন্তানটার তো একটা দীর্ঘ নিঃশ্বাস রয়েছে। এই সন্তানের দীর্ঘ নিঃশ্বাসে জাহের আলভি শেষ হয়ে যাবে, মিলিয়ে নিন, তার কেরিয়ার থাকবে না। তো ভিউয়ার্স, কারা কারা খুশি হয়েছেন জাহের আলভির গ্রেফতারের কথা শুনে অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে জাহের আলভি যেন সঠিক শাস্তিটাই পায়।